জমিনের মধ্যে ইমাম হুসাইন চলে গেলেন। কুফাবাসীরা খবর পেয়েছে ইমাম হুসাইন এজিদের বায়াত নেন নাই। 12,000 চিঠি দিয়ে বললেন, ও ইমাম হুসাইন, করুণার সুরে বেদনার সুরে বলেছে, আমরা কুফাবাসীরা আপনার হাতে বায়াত নেওয়ার জন্য অধীরা করে বসে আছি, আমরা পথহারা হয়ে যাচ্ছি, আমাদের একজন নেতার প্রয়োজন, একজন ইমামের প্রয়োজন। আপনি যদি না আসেন তাহলে এই জাতি পথভ্রষ্ট হয়ে যাবে। আবার সাহাবায়ে কেরাম বারবার মানা করছে, ও ইমাম হুসাইন, আপনি কুফার জমিনে যাবেন না, এরা আপনার পিতা মওলা আলী শেরহুদাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শহীদ করেছেন, এরা বড় মিথ্যুক, বড় নিষ্ঠুর, এরা বড় মুনাফিক, আপনি কুফার জমিনে যাবেন না। ইমাম হুসাইন দ্বিধার মধ্যে পড়ে গেলেন। একদিকে সাহাবায়ে কেরামের মানা, অন্যদিকে এরা পথহারা হয়ে যাচ্ছে। কালকে আমাদের ময়দান আল্লাহর রাসূলের দরবারে কি জবাব দেব, আল্লাহর দরবারে কি জবাব দেব? এরা তো আমাকে আমার হাতে বায়াত নেওয়ার জন্য আহ্বান করেছে, দুরাচার এজিদের শাসন থেকে বাঁচার জন্য, আল্লাহর দ্বীনকে রক্ষার জন্য আমাকে আহ্বান করেছে। এদের আহ্বানের সাড়া না দিলে আমি আল্লাহর দরবারে লজ্জিত থাকবো। কালকে আমাদের ময়দানে নানার সামনে কেমনে দাঁড়াবো? পরামর্শ বসলেন, কি করা যায়? সকলে বললেন, আগে কেউ গিয়ে একটু দেখে আসুক ওই কারবালার ওই কুফার জমিনের পরিস্থিতি কেমন। এরা না চিঠির মধ্যে লেখে, না বাস্তবিকতা আহলে বাইতুর রাসূলের প্রতি প্রেম ভালোবাসা আছে। মুসলিমরা আগে দাঁড়িয়ে গেলেন, বললেন, ও